ন্যাকামো করা মেয়ে আর জেদি মেয়ের মধ্যে বিরল ফারাক। আজকাল মেয়েরা জেদি একটু আটটু হয়ই, আর সেগুলো তার পরিবারের প্রতিটা সদস্য মাথা পেতে গ্রহণ করে। তাদের কথা একমাত্র মেয়ের বোনের জেদ সহ্য করতে না তো কার জেদ সহ্য করবে। তার অহংকার তার পরিবার সেই জোরে সে জেদি, তার আহ্লাদ তার পরিবার সেই জোরেই সেই আহ্লাদি। একমাত্র মেয়ে পরিবারের কাছে আহ্লাদি হবে না তো পাড়ার লোকের কাছে হবে। শিশিরের প্রতি মনোভাব পাল্টেছে তার, সে তার হৃদয়ের রাজ হতে সক্ষম হয়েছে। এখন শুধু স্বীকার করা বাকি, কিন্তু মাথায় আসে না। মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফাটে না, ঠিক সেখানে হয়েছে কুয়াশার। ঠিক সেটাই হয়েছে কুয়াশার। সে শিশিরের দায়িত্ব দেখতে পেয়েছে, যত্ন দেখতে পেয়েছে, কিন্তু ভালোবাসা কি আদৌ দেখতে পেয়েছে? শিশির তো তাকে বলেছিল, হয়তো সেই দায়িত্ববোধেই আছে। সেই ধারণা থেকে কুয়াশা মনে কথা জানাতে নারাজ। সে অপেক্ষা করবে শিশিরের ভালোবাসা পাবার, স্বামীর ভালোবাসা পাবার। দেখা যাক তার স্বামীর মনে তার জন্য কবে ভালোবাসা ফুল ফোটে। বউ হিসেবে মেনে তো নিয়েছে, কিন্তু ভালোবাসা তার মাঝে কি সৃষ্টি হয়েছে? বউ বলে তো সকলেই মানে, ভালোবেসে বউ কতজন মানে? যাদের পারিবারিকভাবে বিয়ে হয় তারা তো কবুল বলে খালাস। না লাগে ভালোবাসা, আর না লাগে মনের মিল। সংসার করতে পারলেই হলো, কিন্তু এই দুটো বুনো ওল আর বাঘা তেঁতুলের তেমন সংসার চায় না। তারা চায় ভালোবাসা, মনের মিল, দায়িত্ব নিয়ে ভালোবাসতে। ঠিক সেই দিনের অপেক্ষায় দুজন করছে। বিয়ের আগে একসাথে বড় হয়েছে, কিন্তু কেউ কাউকে মুগ্ধ নজর তুলে তাকিয়েও দেখেনি, এক হিংসা শত্রুতার নজর ছাড়া। কিন্তু বিয়ের পর দুজন দুজনের নতুন রূপ দেখতে শিখেছে, নতুন রূপে জানতে শিখেছে, মুগ্ধ নজরে দেখতে শিখেছে। শত্রুতার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক মানার জন্য একে অপরের সৌন্দর্য দেখেছে, মন দেখেছে, সৌন্দর্যের প্রেমে পড়েছে। এই জন্যই তো তারা একে অপরের মনে জায়গা করতে পেরেছে, হৃদয় ছুঁতে পেরেছে। আর এ সব কিছু শুধুমাত্র বিয়ের দিন কবুলের জোরে, বিয়ের বন্ধনের জন্য, যা বেঁধে দিয়েছে বুনো ওল আর বাঘা তেঁতুলকে। তারা এখন হাজার দূরে থাকতে চাইলেও বিয়ে নাম বন্ধনটা তাদের মনে করিয়ে দেয় তারা এখন স্বামী স্ত্রী, একে অপরের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। রাত 8টার দিকে শিশির নিহার বাড়িতে এলো। এক সাথই এলো, হাতে করে কিছু খাবার নিয়ে এসেছে। তা হচ্ছে হালিম, পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। কুয়াশা পড়তে বসেছিল, একটু পর খেতে নিচে নামবে, কিন্তু তার আগে শিশির ডাক কানে এলো। আজকাল বাড়িতে এলেই কুয়াশার ডাকে। বাড়ির প্রতিটা সদস্য ওদের দুজনের এমন পরিবর্তন লক্ষ্য করে প্রশান্তিময় হাসি ঠোঁটে ঝুলায়। কুয়াশা, এই কুয়াশা। কুয়াশার ডাক শুনে পড়া ছেড়ে নেমে এলো। তার শরীর খারাপ, সেজন্য ঘরে থাকে। এই সময়টা বেশি বের হয় না। সিঁড়ি বেয়ে বারবার ওঠানামা করলে ব্যথা বাড়ে। কুয়াশা নেমে এসে দেখলো তার পছন্দের হালিম আর পিৎজা। খুশি হয়ে গেল। খাসির মাংসের হালিম তার বড্ড প্রিয়। নিহার বলল। কুয়াশা মুচকি হেসে হাতে নিয়ে ভাবিদের কাছে চলে গেল। বৃষ্টির শরীর আজকাল বেশিরভাগ সময়ই খারাপ থাকে। বমি করতে করতে বেচারি আধমরা হয়। যখন ভালো লাগে তখন নিচে থাকে। এখন খাবার সময় হয়ে গেছে, তাই সকলের রান্নাঘর সহ ডাইনিংয়েই ছিল। সেখানে গিয়ে ভাবিদের সাথে মজা করে খেলো পিৎজা, হালিম। বৃষ্টি বেশি খেতে পারে না, খেলেই সব তুলে দেয়, তাই অল্প একটু খেলো। রাত 12টা পার, তবুও কুয়াশা ঘুমোতে এলো না আজ। কথাটা ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে শিশির। সে পড়ার টেবিলে এখনো। রোজ কুয়াশা 12টা বেজে গেলেই ঘুমোতে চলে আসে। শিশির ভাবলো হয়তো পড়ার চাপ বেড়েছে, তাই পড়তে তা নিয়ে বেশি ঘাটল না। সে আবার পড়ায় মন দিল। যতক্ষণ গোবর ঠাসা না আসে ততক্ষণ পড়া যাক। পড়তে পড়তে রাত 1টার কাটা ছুঁই ছুঁই, কিন্তু কুয়াশা এ ঘরে এলো না। তাই উঠে গেল। উঠে বেরিয়ে কুয়াশা ঘরের সামনে গেল, দরজা দিয়া। তাহলে কুয়াশা কই ভেবে কুয়াশা ঘরে দরজায় নখ দিয়ে আস্তে করে ডাকলো, এই কুয়াশা। উত্তর দিল না কুয়াশা। অদ্ভুতভাবে চোখ মুখ কুঁচকে গেল শিশিরের। এরপর ধাক্কা দিয়ে দেখলো দরজা খুলে গেল। দরজা খোলা ছিল। ভেতরে তাকিয়ে দেখলো কুয়াশা শুয়ে কাতরাচ্ছে মরণ যন্ত্রণার মতো করে। বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর একবার কোমর ধরে কাতরাচ্ছে তো আরেকবার পেট। শিশির
ওর এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। কি হয়েছে, এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন? আর একটু লক্ষ্য করে দেখলো চোখ থেকে টপাটপ পানি পড়ছে, কিন্তু কান্নার আওয়াজ হচ্ছে না। মূলত ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু এতটাই তীব্র ব্যথা যে না চাইতেও চোখ থেকে টপাটপ পানি বেরিয়ে আসছে। মেয়েটার সহ্য সীমা যে কতটা তা এ সকল বিষয়ের দিকে দিন আসলে বোঝা যায়। শিশির হতভম্ব হয়ে দ্রুত পায়ের ভেতরে ঢুকলো। এর এরকম পরিস্থিতি তার জানা নেই, আর পরেও নি। সে কুয়াশার কাছে গিয়ে খাটে এক পা তুলে হাঁটু মুড়ি দিয়ে বসে জিজ্ঞেস করলো, কুয়াশা, কি হয়েছে? এরকম করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে? পেট ব্যথা করছে? গ্যাস্ট্রিক বেড়েছে? তবে এসব খেলি কেন? শিশির একের পর এক প্রশ্ন করছে। কুয়াশা যন্ত্রণায় শিশিরকে খেয়াল করেনি, কণ্ঠ পেয়ে খুবই বিব্রত হলো। পেটের ব্যথা এতটা তীব্র যে উঠে গিয়ে মাকে ডাকারও শক্তি পায়নি। এমন দিনে আজমিরাই পাশে থাকে, তিনি যত্ন নেন মেয়ের। তার ব্যথার মাঝে মাঝে ওঠে। মূলত পিরিয়ড হলে ব্যথা আসে, কখনো তীব্র তো কখনো কম। যখন খুব বেশি হয়, সহনশীলতার সীমা পেরিয়ে যায়, তখন মাকে গিয়ে ডেকে আনে। জাকিয়াও অনেকবার টের পেয়ে যত্ন নিয়েছে। মেয়েটা বয়সন্ধিকালের প্রথম পিরিয়ডে হাড় ভাঙা ব্যথা উঠেছিল, সেটার সময় কাতরিয়ে আধমরা হয়েছিল। আজমিরা সব বুঝেছিল, জাকিয়া সব জানিয়ে বলেছিল এসব বিষয়ে। জোরে কান্না করতেও মানা করেছিল। কুয়াশা মূলত আজ এই ঘরে থাকতে চেয়েছিল, তাই যায়নি। আর পড়তে পড়তে পেট ব্যথা এতটাই বেড়ে গেছে যে দরজাতেও ছিটকানি দেবার শক্তি পায়নি। সে শিশিরের কাছে খুবই অস্বস্তিতে পড়ল। আজ বিয়ের পর প্রথম এমন পরিস্থিতি হলো, তাই খুবই অস্বস্তি হচ্ছে। সে কোনো কথা বলছে না, চোখ মুখ খিচে পেট ধরে এবার পড়ে রইল। শিশির এবার অবাক হলো। জহুরি নজর দিল কুয়াশার উপর। ওর মুখের দিকে একবার নজর দিল, তো একবার পেট ধরা আর কোমর ধরার দিকে নজর দিল। যতই এই পরিস্থিতিতে আজ নতুন সে, তবুও পড়াশোনার অভিজ্ঞতা থেকে বুঝলো বিষয়টা। এই সামান্য জিনিস বুঝতে সমস্যা হলো না, তবে বিষয়টা বুঝতে পেরে তাকেও একটু অস্বস্তি দিল। তাদের সম্পর্ক তো এখনো ততটা গভীর যায়নি। পরক্ষণেই নিজেকে সামলালো। বিয়ে করা বউ তার, বউয়ের শারীরিক মানসিক সব পরিবর্তনই তার সামনে আসবে, না চাইতেও আসবে। একসাথে সংসার করলে স্বামী স্ত্রীর বিষয়ে তো সবই জানা হয়ে যায়। এটাই স্বামী স্ত্রীর মধ্যকার কঠিন বাস্তবতা। আর এতদিনে এসবের সাথে পরিচয় হয়নি, কিন্তু এখন হতে হচ্ছে। শিশির নিজেকে সামলে কুয়াশাকে ধরে উঠালো, বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, খুব ব্যথা করছে? কণ্ঠটা কেমন ছিল আর প্রশ্ন করাটাও, যা দ্বারা কুয়াশা বুঝলো যে শিশির বুঝেছে সে না বলতেই। ব্যথাতুর চোখ নিয়ে অবাক নয়নে তাকালো। দুজনের চোখাচোখি হতেই দুজনেই আবার অনেকটা অস্বস্তি গ্রাস করলো। কুয়াশাকে অস্বস্তি সহ লজ্জা গ্রাস করলো। শিশির নিজেকে সামলে কুয়াশার চোখের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো। করছে খুব? কুয়াশা মাথা দুবার উপর নিচ করে উত্তর দিল। শিশির বলল, লজ্জা পাবার কিছু নেই। এখন থেকে এমন অনেক কিছুর সাথেও পরিচয় হতে হবে তোর। কুয়াশা কথাটা ভাবলো, সত্যি তো, স্বামী স্ত্রী তারা, না চাইতেও এসব সামনে আসবে শিশিরের। তাই নিজেকে সামলে নিয়ে বলল, আম্মুকে একটু ডেকে দিয়ে তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি এ ঘরে থাকবো আজ। কুয়াশার কথা ভ্রু কুঁচকে গেল। কুয়াশা আমতা আমতা করে বলল, ব্যথা করছে অনেক, আম্মু এসে থাকবে, ঠিক হয়ে যাবে। ও ঘরে তো আম্মু থাকতে পারবে না, তাই বললাম। শিশির বলল, হাঁটতে পারবে? তুমি আম্মুকে ডেকে দিয়ে চলে যাও তো। হাঁটতে পারছি না, তাই ডাকতে পারছি না। ঘুমোও গিয়ে, চিন্তা করতে হবে না। বলে আবার পেট ধরে শুয়ে পড়ল। কারণ বসে থাকতে তার জীবন বের হয়ে যাচ্ছে। কথাগুলো খুবই কষ্টে বলল। শিশির আর কথা বলার সুযোগ দিল না, কোলে তুলে নিল। কুয়াশা চমকে হতভম্ব হয়ে তাকালো, বলল, আরে কি করছো, ধুরো ছাড়ো তো, অসহ্য। শিশির কুয়াশার কানের কাছে মুখ নিয়ে বলল, বউ তুই আমার, সেবা যত্ন আমিই করব। তোর শ্বশুর আর আমার চাচা শ্বশুর আমাকে তোর দায়িত্ব দিয়েছেন না আদর যত্ন করার জন্য? এখন সেই দায়িত্ব পালন করব, চল।
কুয়াশা চোখ বড় বড় করে তাকালো। বলে কি? শিশির ঠোঁট কামড়ে মুচকি হাসলো তা দেখে। হাঁটা ধরল নিজের ঘরে, গিয়ে কুয়াশাকে বসিয়ে দিল বিছানায়। এরপর আগে গুগল থেকে দেখে নিল কি কি করলে ব্যথা নিরাময় হবে। সেই অনুযায়ী আগে গরম পানি লাগবে, এরপর আদা নয়তো আদা দিয়ে চা। কিন্তু সে তো রান্নাঘরে যায় না কখনো। জিজ্ঞেস করলো, গরম পানির সেক দিলে আরাম লাগবে, আদা খেলেও নিরাময় হয়, কিন্তু আমি তো রান্নাঘরে চাই না, সেসবের অভ্যাস নেই। তোমাকে বললাম তুমি ঘুমাও, তবুও শুনলে না। যাও আম্মুকে ডাকো। বসে থেকেই ঝাঁজ নিয়ে বলল কথাটা। মেজাজ গরম হচ্ছে তার। মানা করলো তবুও শুনল না। এত দায়িত্বই বা পালন করতে হবে কেন? ভালোবাসতে জানে না, আসে শুধু দায়িত্ব নিয়ে। যত সব। আপন মনে আওড়ালো কথাগুলো। এদিকে শিশির কুয়াশার দিকে ভ্রু কুচকে বিরক্ত চোখে চেয়ে বাইরে চলে গেল। গিয়ে ভাবলো মাকে ডাকবে নাকি শাশুড়িকে ডাকবে। শাশুড়িকে ডাকলে কেমন কেমন যেন লাগছে। যতটা মাকে ডাকা সহজ মনে করলো। এই ভেবে মা বাবার ঘরের সামনে চলে গেল। এত রাতে কেমন অস্বস্তি হচ্ছে। তবুও দরজায় বার কয়েক টোকা দিয়ে আস্তে করে ডাকলো, আম্মু, আম্মু। কিছুক্ষণ ডাকার পর জাকিয়া ঘর খুললেন। ছেলেকে এত রাতে এখানে দেখে অবাক হলেন। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বু? এত রাতে তুই? কোনো সমস্যা হয়েছে? মায়ের আতঙ্কিত কথায় শান্ত করলো। আস্তে আম্মু, বাবুর ঘুম ভেঙে যাবে। তেমন কিছু না, শান্ত হও। জাকিয়া ভ্রু কুচকালো। তবে কি? শিশির এবার অস্বস্তি মুখে আমতা আমতা করে বলল, একটু গরম পানি আর আদা দিয়ে চা করে দাও না। জাকিয়া শুনে আবারও ছেলের মুখের দিকে তাকালো। ভ্রু তার আগের ন্যায়। ছেলের তীব্র অস্বস্তি আর আমতা আমতা কথায় কি 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 তিনি ধরতে পারলেন কিছু? হয়তো পারলেন। এসব জিনিস এবারের একজনই লাগে প্রায়। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মাথার চুল এলোমেলো করে দিয়ে দিলেন হাত বাড়িয়ে। বললেন, আমার পাগল ছেলে, চল। শিশির একটু লজ্জা বোধ করলো বটে, তবুও নিজেকে সামলে নিল। বলল, ও বলল ছোট আম্মুকে ডাকতে, কিন্তু আমার কেমন যেন লাগলো, তাই তোমাকে ডাকলাম। ঠিক করেছে না? তোর ছোট আম্মু আর আমি কি দুই হলাম? দুজনেই এখন এক। কথা বলতে বলতে দুজনেই নিচে নেমে এলো। কি সুন্দর দৃশ্য না? শাশুড়ি আর স্বামী মিলে বউয়ের জন্য রান্নাঘরে। জাকিয়া পানি চুলার উপর দিতে দিতে বললেন, তা আমার ছেলেরও কি আমার ছেলের বউ হতে পেরেছে? শিশির এবার ফুরকে গেল মায়ের কথায়। জাকিয়া মুচকি মুচকি হাসছেন। তিনি আবার বললেন, তোদের পরিবর্তন চোখে পড়ছে, ভালো লাগছে আমাদের। এটাই চেয়েছিলাম। তোরা যে এত জলদি মানতে পারবি সেটা ভেবেই আশ্চর্য হই। যা করতি, বাবা রে! মানারিতে ছিল আম্মু। ওর উপর যে কারণে আগে হিংসা করতাম, সহ্য করতে পারতাম না, এখন সেটা আসে না। তাই এত জলদি মানতে পেরেছে। আগে থেকে নমনীয়তা দেখালে এমন হতো না হয়তো। তাছাড়া তোমার বৌমা বউ হিসেবে খারাপ না, শুধু জেদি, আল্লাহ দিয়ে আহ্লাদ করে শুধু। শেষের কথাটা এমনভাবে বলল শিশির, জাকিয়া না চাইতেও একটু শব্দ করে হেসে ফেললেন। মেকি রাগ নিয়ে বললেন, এই আমার মেয়ে আগে থেকে আহ্লাদি। আহ্লাদ করবে না তো কি করবে? তুই সহ্য করবি? হ্যাঁ, আল্লাদে আল্লাদে বাদর বানাতে আমি পারবো না, ওকে শাসনের উপরে রাখতে হবে। জাকিয়া হাসলেন, বললেন, সে তো তোরও ওকে কি কি করবি না করবি তুই বুঝে নিস। শিশির মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তার মাও মজা নেয়, সুযোগ বুঝে। তবে ভালোবাসতে পেরেছিস তো? মেনে নেওয়া আর ভালোবাসা কিন্তু এক না আব্বু। শিশির মায়ের দিকে তাকালো, কথাটা ভাবলো। পেরেছে কি ভালোবাসতে? এই যে ওর জন্য তর্পানো, ওর প্রতি দায়িত্ববান হওয়া, যত্ন নেওয়া, এসব কি ভালোবাসার কাতারে পড়ে নাকি পড়ে না? প্রশ্নটা কেন যেন নিজের কাছে চলে এলো। সে ভেবে উত্তর করল, হয়তো আম্মু, কিন্তু কিছু প্রকাশ করিনি এখনো। হয়তো যদি, কিন্তু এসব বাদ দিয়ে তোর মন যদি বলে ভালোবাসতে পেরেছিস, তবে সেটাই তোর আসল উত্তর হবে। জানবি সেদিন তুই ভালোবাসতে পেরেছিস। আব্বু, কুয়াশা ভালোবাসার পূজারী। ভালোবেসে দেখিস মেয়েটা চরম আহ্লাদি, জীবন রঙিন হবে তোর। আমরা সেদিনের অপেক্ষায় রইলাম। শুধু দায়িত্ব নিয়ে সংসার সাজানো যায় না, ভালোবেসে ভালোবাসা নিয়ে আগলে রাখতে হয়, আঁকড়ে ধরতে হয়। মুগ্ধ হলো শিশির মায়ের কথায়। মুগ্ধ নয়নে চেয়ে রইল কিয়ৎক্ষণ। এরপর মুচকি হাসলো, তবে উত্তর করল না। জাকিয়া আদা কুচি কুচি করে
ফ্রিজে দিয়ে গরম পানি নিয়ে বললেন, আমার সাথে আয়। শিশির কথা মতো গেল। এরপর শিশিরের ঘরে গিয়ে দেখলো কুয়াশা এবার গুঙ্গিয়ে কাঁদছে। ব্যথা আবার বেড়েছে, ঘুমও ধরা দিচ্ছে না। এই রাতে ব্যথা উঠলে এতটা জ্বালায়। শিশির বলল, সে তখন থেকে এভাবে কাতরাচ্ছে। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। এমন হয় ওর। তুই একটা কাজ কর, ওর ঘরে গিয়ে দেখ বেড সাইড ডয়ারে হট ওয়াটার ব্যাগ আছে, নিয়ে এসে দে, আমি বুঝিয়ে দিচ্ছি সব। কুয়াশা ব্যথার মধ্যে অবাক চোখে চেয়ে রইল এই দুটো মানুষের দিকে। শিশির কথা না বাড়িয়ে এনে দিল। জাকিয়া হট ওয়াটার ব্যাগে পানি ঠুকাতে ঠুকাতে বলল, একদিন রাতে বাইরে এসে দেখেছি অনেক রাতে কুয়াশার ঘর থেকে গোঙানি আর কথার আওয়াজ আসছে। কৌতূহলবশত ঘরে ঢুকে দেখি মা মেয়ের ওরকম দৃশ্য। মেয়েটা কাতরাচ্ছে কিন্তু কাউকে ডাকছে না আজমিরা। রাগ উঠেছিল, তবে মায়াও লেগেছিল। আজমিরা খুবই নরম মনের, মুখ ফুটে কিছু বলে না। সেদিন রাত জেগে দুজন মিলে মেয়ের সেবা করলাম। পরের দিন তুষারকে দিয়ে এটা কিনে আনিয়েছিলাম। আগে তোয়ালে দিয়ে শ্যাক দিত আজমিরা, তবুও প্রয়োজন বোধ জানায়নি। চিন্তা করেছিস তোর শাশুড়ি কতটা পাগলি? শিশির খুবই খারাপ লাগছে শুনে। সে জীবনেও এসব দেখেনি, এসব দিকে নজর দেয়নি। বাড়িতে কুয়াশা কি লাগবে না লাগবে তুষার দেখেছে। শিশির গিয়ে কুয়াশার পাশে বসলো, তুলে নিয়ে বসিয়ে দিল, দিয়ে বুকের সাথে আগলে ধরল। জাকিয়া মুচকি হাসলেন, এরপর হাতের ব্যাগটা দিয়ে বললেন, এটা তলপেটে ধরে শেক দিতে থাক, আর এই আদা কুচি খাওয়া। চা দিলাম না, এত ব্যথা ধৈর্য ধরে চা খেতে পারবে না, কাল সকালে খাবে। শিশির কথা অনুযায়ী সেটা ধরল, কিন্তু অদ্ভুত এক অনুভূতির সাথে পরিচয় হলো। কুয়াশা কেঁপে উঠল। শিশির টের পেল বোধ হয়, তবে মায়ের সামনে কিছু বলল না। কুয়াশা শুধু মা ছেলেকে দেখেই গেল। জাকিয়া কুয়াশার মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, ঠিক হয়ে যাবে। আমার ছেলে তোর পাশে আছে তো মা। কুয়াশা ছলো ছলো চোখে চেয়ে রইল। শিশির মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না আপু, ঠিক হয়ে যাবে। এভাবে যত্ন নিবি। আমি আসছি তাহলে। শিশির সম্মতি দিতেই বেরিয়ে গেলেন জাকিয়া। শিশির উঠে গিয়ে দরজা আটকে দিল, এসে জিরো লাইট জ্বালিয়ে দিল। এরপর কুয়াশায় শুয়ে দিয়ে শেক দিতে থাকলো। এতক্ষণ মরণ যন্ত্রণা থেকে আস্তে আস্তে আরাম বোধ হলো। আদা চিবাচ্ছে সাথে, ওষুধ সে খায় না, এমন প্রাথমিক চিকিৎসাই নেয়। শিশির দেখলো কাতরানো একটু কমিয়ে দিয়েছে, বলল, কমছে? আরাম লাগছে। শিশির বলল, দেখলাম মাসাজ করলেও আরাম লাগে, করে দেব? তুই বললে দেব। কুয়াশা অদ্ভুত নজরে তাকালো। হে ছেলেকে সব অধিকারই দিতে হবে, সেখানে এটা আর তেমন কি? হুম শিশির কুয়াশার তলপেট স্পর্শ করতে সে কারেন্টের শক লাগার মতো করে কেঁপে উঠল। শিশিরেরও শরীরে ঝাঁকানি দিল। এ কেমন অনুভূতি! নিত্য নতুন অভিজ্ঞতা। অনুভূতির সাথে দুজন পরিচয় হচ্ছে। দিন যত যাচ্ছে অনুভূতিরা তত গভীর হচ্ছে। এক অদম্য অনুভূতি কাজ করছে শিশিরের। শিশির আলতো হাতে কুয়াশার পেট ম্যাসাজ করতে করতে কুয়াশার দিকে তাকালো। কুয়াশার লজ্জায় চোখ মুখ খিচিয়ে নিল, শিহরণ হচ্ছে শরীরে। শিশির ঠোঁট কামড়ে হাসল, সম্পর্কে গভীরতা টের পাচ্ছে। অদ্ভুতভাবে অতিশয় আপন লাগছে এই মেয়েটাকে। আপনই তো, তার হৃদয়ে রাজ করতে বসেছে এই হৃদয় হরণী। কুয়াশা আধা ঘন্টার মতো চোখ বন্ধ করে পড়ে রইল। এরপর যখন ব্যথা কমে গেল শিশিরকে বলল, শুয়ে পড়ো, কমে এসেছে, এবার সেরে যাবে। কষ্ট হচ্ছে না আর? খুব না। আর একটু করি? লাগবে না, এসো। বলে হাত বাড়িয়ে দিল। শিশির মুচকি হেসে হট ব্যাগ রেখে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। কুয়াশার গলায় মুখ গুজে দিল। কুয়াশা বলল, এত ভালো লাগে এখানের স্মেল। অবাক হলো শিশির, মুখ গুজে রেখেই বলল, তুই জানলে কি করে? যেভাবে শ্বাস টানো। শিশির ফিসফিস করে হেসে দিল। টেনে নিল আর একটু। দুদিন পর দুপুর 4টা। শিশির এসে মাত্র গোসল করে বের হলো। সেই সময়ে কুয়াশা এলো। শিশির সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে তৎক্ষণাৎ আবার তাকালো। সামথিং স্পেশাল লাগছে কি? হ্যাঁ লাগছে তো। নাকে নাকফুল পড়েছে। কুয়াশার নাক ফুটো করার পরে সুতো কেটে নাকফুল পড়তে পারেনি। সমস্যা হচ্ছিল অনেক। এখন নাক শুকিয়ে গেছে অনেক, তাই জাকিয়া নাকফুল পরিয়ে দিয়েছে আজ। শিশির বিড়বিড়ালো, অপসরা
কি বলো? এদিকে আয়। কুয়াশা এগিয়ে গেল, হাত ধরে টেনে নিল। সুন্দরী সুন্দরী অপসরা লাগছে নাক ফুলে আমার আল্লাদি বউকে। লজ্জা পেল সে, মাথা নিচু করে রাখল। শিশির হাসল। তালপাকা ভাদ্র মাস। কথায় আছে ভাদ্র মাসে তালপাকা গরম পড়ে। তালপাকা ভাদ্র মাসের ভ্যাপসা গরমে মানব জীবন অতিষ্ঠ। ভাদ্র মাস শেষের দিকে, সেদিনের পরে কেটে গেছে একটা মাস। এই এক মাস অনেক কিছুই পাল্টেছে শিশির কুয়াশার বিবাহিত জীবনে। শিশির কুয়াশার মাঝে এখন অনেকটাই ভালোবাসা এসে হাতছানি দিয়েছে। একে অপরের মাঝে সুন্দর একটা খুনসুটির বন্ডিং তৈরি হয়েছে। ভালোবাসা মুখে না বলেও কাজে প্রকাশ করে দেয় তারা। একে অপরকে ভালোবেসে ফেলেছে। গভীর কাছে আসি অবশ্য এখনো হয়নি, কারণ তেমন প্রস্তুতি এখনো মানসিকভাবে দুজনের একজনও প্রস্তুত হয়নি। হয়তো জড়তা কাজ করে দুজনের। শারীরিক সম্পর্কের জন্য তাদের আগের সম্পর্ক কেন যেন মনে পড়ে যায়। জড়তা এসে ভিড় জমায়। এই জন্য কেউই ওদিকে আগাতে পারে না, মুখ ফুটে একে অপরের চাহিদার কথা বলতে পারে না। শিশিরের মাঝে যদিও কাজ করে, কিন্তু নিজের ব্যস্ততার জন্য সেদিকে মানসিক প্রস্তুতি নিতে পারে না। তার আর কিছুদিন পরই নির্বাচনী পরীক্ষা, সেই নিয়ে সে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছে। সব কিছু গুছিয়ে উঠলেও আবার ব্যস্ততা এসে হানা দেয়। কুয়াশা অধিক আগ্রহে বসে আছে শিশিরের নিজের মুখে চাহিদা প্রকাশ করার দিনটিতে। জড়তা তারও কাজ করে। আগে কি রকম চলতো আর এখন সম্পর্কে একটা গভীর নামের জন্য শারীরিকভাবে গভীরের কাছে যেতেও যথেষ্ট জড়তা কাজ করে, এটাই স্বাভাবিক। তবে খুব একটা দেরি হয়নি যে এত তাড়াতাড়ি প্রয়োজন হবে। সে সবও হবে সময় হলে। আগে ভালোবাসাটা না হয় প্রকাশ করিনি, গভীরে যাওয়ার জন্য দিন আপনা আপনি চলে আসবে। ভাদ্র মাস প্রায় শেষের দিকে। সেপ্টেম্বর মাসে আজ 6 তারিখ, বুধবার। সকাল 8টার সময় খাবার টেবিলে মালিথা ভিলার সদস্যগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছে। সেই গুরুত্বপূর্ণ আলোচনার মূল টপিক হলো নিহার আর শশীর আংটি বদল। মালিথা ভিলায় সকলে আগামীকাল শশীদের বাড়িতে যাবে। সব ঠিকঠাক হয়ে গেছে, গোছগাছও চলছে। তারা বৃহস্পতিবার যাবে, শুক্রবার শনিবার সেখানে থেকে রবিবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, তেমনটা জানিয়েছেন হানিফ সাহেব। মূলত তিনি এভাবে আসার কথা বলেছেন। এতে করে ঘুরোঘুরি একটু আটটু হয়ে যাবে সকলের। শশীদের গ্রামে তেমনভাবে কারোরই যাওয়া হয়ে ওঠেনি। সকলে 4 দিনের ছুটি নেবে জব থেকে। জাহিদ মালিথা এখনও আসেনি, তবে আজ চলে আসবে বলেছে। শিশির পরীক্ষার জন্য ডেট পাল্টাতে চেয়েছিল নিহার, কিন্তু সে মানা করেছে, জানিয়েছে তার সমস্যা হবে না। সকালে খাবার খেয়ে সকলে চলে গেল। কুয়াশাও আজ কলেজে গেছে, শিশিরের বাইকেই গেল। ওরা যেতে আবার সকলে আগামীকালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। দুপুর 3টা। শিশির এলো মাত্র। এসে নিজের ঘরে মাত্রই শরীরের থেকে শার্টটা খুলে বসেছে বিছানায়, আর তৎক্ষণাৎ কুয়াশা ঝড়ের বেগে এসে শিশিরকে এলো পাথারি মারা শুরু করে দিল। তার সেই বিখ্যাত মারচুল টেনে ধরে কিল ঘুষি চর থাপ্পড় খামচি সব। কোনো কথা নেই, বার্তা নেই। হঠাৎ গোবর ঠাসার কি হলো, এভাবে হামলে পড়লো কেন? এটা ভাবতে ভাবতেই সে অনেকগুলো মার খেয়ে ফেললো। এবার জিজ্ঞেস করতে লাগলো, আরে গোবর ঠাসা করছিস কি? কি হয়েছে? এভাবে মারছিস কেন? কি করলাম আমি? বলতে বলতে কুয়াশাকে দেখার চেষ্টা করলো আর থামানোর চেষ্টা করলো। দেখলো কুয়াশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আশ্চর্য, নিজেই মারছে আবার নিজেই কাঁদছে। ভাবতে ভাবতে কুয়াশা এবার বালিশ তুলে নিল। মারতে মারতে বলল, বুনো ওলের বাচ্চা, জানিস না তুই কেন মারছি? বাইরে মেয়ে নিয়ে ঘুরিস, অথচ আমাকে নিয়ে আসার তোর সময় হয় না। মেয়েরা তোর গায়ের ওপর কেলাতে কেলাতে পড়ে, তুইও সেই সব কেলাতে কেলাতে গ্রহণ করিস। রাস্তার ভেতর এত কিসের কেলানো মেয়ে নিয়ে তোর? ফাজিল মেয়ে তোর গায়ে পড়ে পড়ে হাসে, আর তুই কিছু বলিস না। এই, তোর বউ নেই ঘরে? অমন তো কখনো আমার সাথে হাসিস না। রাস্তায় রাস্তায় কেন তোর ফষ্টি নষ্টি করে বেড়াতে হবে? এই জন্য তুই আমাকে ভালোবাসিস না? আজ বুঝেছি আমি, তোর আমার জন্য কোনো সময় নেই, কিন্তু
ওসব গায়ে পড়া ফাজিল মেয়েদের জন্য সময় ঠিকই আছে। বুনো ওল তুই একটা। বলে এবার জোরে কান্না শুরু করে দিল। আসলে বিষয়টা হচ্ছে কি, আজকে শিশির কুয়াশাকে নিয়ে আসতে পারেনি। 2টোর দিকে কল দিয়ে জানিয়েছিল একা একটু ম্যানেজ করে চলে যেতে। সে খুব ব্যস্ত আর একটু স্টেশনের দিকে লাইব্রেরিতে যাবে কিছু বই কিনতে। কুয়াশা মেনে নিয়ে সেই সুযোগটাই লুফে নিয়েছিল। সে শিশির না আসাতে অনেক দিন পর কলেজ থেকে গলি দিয়ে স্মৃতি, ঈশা আর রনির বন্ধু মিলে হেঁটে রেস্টুরেন্টে যাবার প্ল্যান করেছিল। রনির সাথে এখন পুরো বন্ধু মতো সম্পর্ক কুয়াশার। রনি নিজেকে সামলে শুধু বন্ধু হয়ে থাকতে চেয়েছে। কুয়াশাও আর মানা করেনি, একটা সুযোগ দেয়াই যায়। যাই হোক, সেই হিসেবে তারা কিছুক্ষণ কলেজে আড্ডা দিয়ে এরপর হেঁটে রেস্টুরেন্টে যাবে বলে বেরিয়ে পড়ে। হেঁটে হেঁটে স্টেশন রোডে আসতেই শিশিরকে দেখতে পায়। সেখানে রিজভি সহ 2টো মেয়ে আরও 2টো ছেলে ছিল। মূলত ওরা শিশিরের বন্ধু, খুব বেশি ক্লোজ না, কিন্তু ক্লাসে ক্লোজ ভাবেই চলে। একসাথে সকলেই মিশে আড্ডা দেয়া, পড়াশুনো করা এগুলো চলে। তবে শিশির ওই 2টো মেয়ে ফ্রেন্ড ছাড়া কারোর সাথে বেশি মেশে না। ওরা অনেক মিশুক আর বিবাহিত, সেই জন্য আরও জোর পায় মিশতে। রিজভি ছাড়া এমনিতেও তেমন ফ্রেন্ড সার্কেল বানাতে নারাজ সে। তো সেই হিসেবে সকলের একে একে ক্লাস শেষে স্টেশনের লাইব্রেরিতে যাবার প্রয়োজনের কথা জানান। সকলে যখন যাবার আছে একসাথে গেলে কি সমস্যা, এই ভেবে সকলে হাঁটতে হাঁটতেই গেছিল। কিন্তু কুয়াশা রাস্তা ক্রস করতে গিয়ে শিশিরকে দেখে বন্ধুদের সাথে। দূর থেকে দেখে কিন্তু শিশির বন্ধুদের সাথে ব্যস্ত থাকায় খেয়াল করেনি। এটা আরও গা জ্বালিয়ে দিয়েছে কুয়াশার। একটা মেয়ে কিছু কথা নিয়ে হাসতে হাসতে শিশিরের বাহু জড়িয়ে ধরে ওর বাহুতে কপাল ঠেকিয়ে হাসিতে মত্ত হচ্ছিল। সেই ভঙ্গিমা কুয়াশা দেখেই ওর মাথায় রক্ত চাপে। তাকে দিয়ে আসতে পারবে না বলে মেয়েদের বাহু ধরে ঘুরে বেড়াচ্ছে। এটা যে কোনো বউ দেখলেই তো ফায়ার হয়ে উঠবে। তবে শিশির মেয়েটাকে অতি কৌশলে ছাড়িয়ে নিয়ে দূরে সরিয়েছিল, কিন্তু সেটা কুয়াশার চোখে পড়েনি। ওর তো শুধু চোখে পড়েছে অন্য একটা মেয়ে তার স্বামীর বাহুতে। মেজাজটা তখনই চড়েছে। স্মৃতিরাও দেখেছিল সব। স্মৃতিদের তৎক্ষণাৎ কিছু বলতে না দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সিএনজি নিয়ে বাড়ি চলে আসে। এসে ধাপধুপ পা ফেলে ওই যে ঘরে ঢুকে শিশিরের জন্য অপেক্ষা করছিল, আর বের হয়নি। না খেয়েছে আর না গোসল করেছে। আসলে আজ বিহিত হবে। কত বড় সাহস ওই বুনো ওলের! বাড়িতে আস্ত একটা বউ আছে তার। আসলে মেয়েরা এমনই, ভালোবাসার মানুষটাকে অন্য নারীর সাথে কখনো সহ্য করতে পারে না। আর সে যদি হয় কুয়াশার মতো আল্লাহ দিব। শিশির এবার বিষয়টা বুঝলো। তার মানে গোবর ঠাসা এই জন্য খেপেছে। ভাবতে ভাবতে ঠোঁটে হাসি ফুটে উঠল। বালিশ দিয়ে আনলিমিটেড মেরেই চলেছে কুয়াশা। শিশির এবার না পেরে উঠে কুয়াশাকে 2 হাতে কোমর চেপে ধরে কোলের উপর নিয়ে বসে পড়ল। তৎক্ষণাৎ কুয়াশা কিছু বুঝে ওঠার আগেই কুয়াশার গ্রীবা দেশে মুখ ডুবিয়ে কামড় বসিয়ে দিল, দাঁত বসিয়ে অনেকটা জোরেই। যেটা আজ অব্দি করেনি শিশির, সেটা আজ করলো। কুয়াশা বিষয়টা যখন বুঝলো তখন শান্ত তো হয়েইছে, আবার কেঁপে উঠেছে। এদিকে ব্যথায় গুঙ্গিয়ে উঠেছে। দাঁত মুখ খিচিয়ে শিশিরের নগ্ন পিঠে নখ বসিয়ে চেপে ধরল। শিশির কামড়টা দিয়েছে কাঁদ ও গলার হাড়ের মাঝামাঝি। এই প্রথম এরকমভাবে কুয়াশাকে ছুলো সে। এটা দ্বারা কি ভালোবাসার পরিমাপ বুঝিয়ে দিল? কুয়াশাকে এই কামড়ের মাঝে বুঝিয়ে দিতে চাইল তার বুনো ওল শুধু তারই, নাকি কুয়াশার আক্রমণ আটকাতেই শান্ত করতে, নাকি কুয়াশাকে তার মার দেয়াটা ফিরিয়ে দিতে কামড় দিল? কোনটা? সঠিক কারণটা বোঝা গেল না। কুয়াশার চোখ মুখ খিচিয়ে পড়ে রইল, কিন্তু কিছু বলল না, নাড়াচাড়া করল না। শুধু ব্যথা সহ্য করতে শিশিরের পিঠে নখ দাবিয়ে রাখল। সে এই গভীর ছোঁয়াটা অনুভব করতে চাইল বোধহয়। কিছু পল পার হয়ে গেল, তবুও ছাড়ল না শিশির। কুয়াশা এবার না পেরে অন্য হাত শিশিরের ঘাড় গলিয়ে পেছনে চুলের মধ্যে দিয়ে মুঠো পাকিয়ে চুল টেনে ধরল শক্ত করে। শিশির তার টের পেল, বুঝল সে ব্যথা পাচ্ছে, কিন্তু কিছু বলছে না। আশ্চর্য হলো খুব।
কতটা পরিবর্তন ভাবা যায়। শিশির এবার কামড়ের জায়গায় দাঁত বাঁধে দু ঠোঁট দিয়ে চেপে ধরল। অতিশয় গভীর সেই ঠোঁটের ছোঁয়া। কুয়াশা বুঝল তা। এবার তার শরীর অবশ হলো, শিহরণ হলো, জড়িয়ে আসতে চাইল। নিজেকে কিভাবে উপস্থাপন করবে বুঝছে না। শিশিরের কোলের মাঝে নেতিয়ে পড়তে চাইল। এরকমভাবে আজ প্রথম শিশির তাকে ছুঁয়েছে। সে এখন না পারছে সায় দিতে, আর না পারছে কিছু বলতে। কিছুক্ষণ পর শিশির মুখ তুলল। কুয়াশা ওর কাঁধের উপর মাথা দিয়ে পড়ে আছে। তাকালো কুয়াশার মুখের দিকে, চোখ বন্ধ। শিশির ঠোঁট কামড়ে দুষ্টু হাসল। উচিত জবাব দিতে পেরেছে। সে এবার কুয়াশার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, গোবর ঠাসা, আর ইউ জেলাস? কুয়াশার চোখ খুলে তাকালো। অতিশয় কাছে শিশিরের মুখ। শিশির মুখ ঠোঁট কিয়ৎক্ষণ অবলোক করল, এরপর চোখের দিকে নজর রাখল। প্রগাঢ় সেই দৃষ্টি। শিশির তাকিয়ে রইল তার আহ্লাদী বউয়ের দিকে। কুয়াশার উত্তর, বহুত। শিশির হাসলো দুষ্টু চোখে মুচকি মুচকি, বলল, ভাবা যায় বাঘা তেঁতুল নামে কুয়াশা গোবর ঠাসা তার বুনলের উপর পসেসিভ, তা আবার অন্য মেয়েকে তার সাথে দেখছে বলে। বাহ, কি পরিবর্তন! শিশির যে পুরোটা মজা নিচ্ছে সে ভালোভাবেই বুঝল। চোখ মুখ কুচকে ফেলল, রাগে ঝাঁচ নিয়ে বলল, ফাজলামো করো। না তো, আমার বউজি অন্য মেয়ের উপর জেলাস, সেটা বললাম। তা আবার ট্রিপিক্যালি বউদের মতো। মোটেও ট্রিপিক্যাল না। স্বামী সকল মেয়ের জন্য পজিটিভ পার্সন। অন্য মেয়ের সাথে দেখলে সব বই ট্রিপিক্যাল হয়, সেটা তুমি বুঝবে না। আচ্ছা, হুম ওটা সারথি ছিল। ও হিন্দু সম্প্রদায়ের মেয়ে, বিবাহিত, অনেক মিশুক আর অনেক মজার একটা মেয়ে। সিদ্ধি আর সারথি ছাড়াও কোনো মেয়ে ফ্রেন্ড নেই। সিদ্ধিও বিবাহিত। বই কেনার প্রয়োজন ছিল, তাই একসাথে গিয়েছিলাম। ওখানে ওরা একটা টপিক নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু ওর স্বভাবগত কারণে ওরকমভাবে ধরেছিল। আমি পরে ছাড়িয়ে নিয়েছিলাম। ছেড়ে দেখিস নি? শুধু ও ধরেছে, সেরে দেখেছিস? বাই দ্য ওয়ে, তুই ওখানে কোথায় ছিলি? রেস্টুরেন্টে যাচ্ছিলাম, অনেকদিন যাওয়া হয় না বলে প্ল্যান করেছিলাম। শিশির এবার কুয়াশাকে কামড় দেবার জায়গায় নজর দিল। দাঁত বসে আছে স্পষ্ট। হাত তুলে স্লাইড করতে থাকলো বৃদ্ধাঙ্গুল দিয়ে। কুয়াশা আবার ব্যথা পেল, কারণ কামড়ানোর ব্যথা জমে গেছে সাথে সাথে। এটা কি বার দিলাম, জানতে চাস? কুয়াশা তাকিয়ে রইল, বলল, কি? সে এবার কুয়াশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লাভ। কেঁপে উঠল কুয়াশা। শিশির কথাটা বলে আবার চোখের দিকে নজর দিল। চোখ জোড়ার গভীরে যেতে চাইল। কুয়াশা কি চায় বুঝার চেষ্টা করলো, কিন্তু ধরতে পারল না কুয়াশার ইচ্ছাটাকে। উল্টো জিজ্ঞেসও করল না, তাকিয়ে রইল। তাকিয়ে থেকে বলল, তুই একটা জাদু করে নিস, জানিস? করতে পেরেছি জাদুটা না? হুম। ছোট্ট উত্তর তার। কুয়াশা এবার একটা অদ্ভুত কাজ করলো। শিশিরের কণ্ঠ মনিতে গাঢ় গভীর একটা চুমু খেলো। শিশির চমকে উঠল, পুরো শরীরে ঝাঁকানি দিল। বিদ্যুতের সঞ্চার হলো। ভালোবাসা কতটা গভীর হয়েছে বুঝিয়ে দিল। 2 মাস হতে চলল বিয়ের। বুঝে গেছে গভীরতা অনায়াসে গ্রহণ করা যাবে। চাইবে কি সেই অধিকার, নাকি আরও সময়ের প্রয়োজন পড়বে? এই গোবর ঠাসা, মারবি নাকি? এই বুনল, মরলে কি সমস্যা? বলছিস তো? শিশিরের কণ্ঠে অদ্ভুত নেশা। কুয়াশা লজ্জা পেল। কুয়াশা চোখ নামিয়ে শিশিরের লোমশ বুকে আঁকেঝুঁকি করতে লাগলো। শিশির এবার কুয়াশাকে আউড়িয়ে ফেলার মতো করে বিছানায় ফেলল। কুয়াশার শরীরে ভর ছেড়ে বুকের নিচে পিষে ফেলার পণ করলো। কুয়াশা এসব এত জলদি হলো হজম করতে সময় নিল। ভয় পেয়ে গেল, ধুকপুক করছে। চোখ বড় বড় করে বলল, কি করছো? তা শুনে শিশির কুয়াশার কানে কানে কিছু একটা বলল, যা শুনে কুয়াশা বেজায় রেগে উঠল। এক ধাক্কা দিয়ে শিশিরকে ফেলে দিল নিজের উপর থেকে। বালিশ তুলে জোরে একটা বাড়ি দিয়ে বলল, অসভ্য বুনল। বলেই হাঁটা ধরল বাইরে। কুয়াশা যেতেই শিশির জোরে জোরে হেসে দিল। পরের দিন সকাল থেকে সকলের রেডি হলো। 12টার মাঝে রওনা দেবে। আম্বিয়া তার ভাই বোনদের জানিয়েছে সেখান থেকে আসতে চেয়েছেন। আমিনুল হক আর ঈশা আর বোনেরা কেউ রাজি হয়নি, একেবারে বিয়ে খেতে আসবে জানিয়েছেন।
ঈশা আর কুয়াশা মিলে স্মৃতিকে জোর করে নিয়ে যাচ্ছে। এদিকে শিশির রিজভিকে নিয়েছে। নিহারের বন্ধুদের বেশি বলেনি, সব থেকে ক্লোজ দুটা বন্ধুকে বলেছিল, কিন্তু একজন রাজি হয়েছে। সকাল 11টা, কুয়াশা রেডি হচ্ছে তার ঘরে। সে আজ শাড়ি পরার প্ল্যান করেছিল, কিন্তু শিশির মানা করেছে। শাড়ি পরে জার্নি করতে দিতে নারাজ। যেমন চলে তেমনই যেন যায়, বোরকা হিজাব, প্রয়োজনে ওখানে গিয়ে শাড়ি পরবে। এ কথায় রাগ উঠল তার। মার্জিতভাবে শাড়ি পরতে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো, এই ভেবে তার ভেতরে একটু রাগ। শিশির রেডি হয়ে এলো কুয়াশার ঘরে, দেখলো কথা অনুযায়ী বোরকা পরেছে। হাসলো সে। অধিকার দেখালে আজকাল মানে গোবর ঠাসাটা। শিশির এসে পেছন থেকে জড়িয়ে ধরল। কুয়াশা আরো ছ্যান করে জ্বলে উঠল। আইসে আগলা পিরিত দেখাইতে বলল। ছাড়ো তো, আলগা পিরিত দেখাতে এসো না। আমার অপসরা আল্লাদি বউকে রাস্তার লোক সারিতে দেখে মুগ্ধ হবে, আমি তো মেনে নেই কি করে। কুয়াশা শান্ত হয়ে গেল, জমে গেল, তাকালো মিররে প্রতিবিম্বতে। শিশির হাসলো অমায়িক, মুগ্ধ হলো তা দেখে। বলল, সুদর্শন পুরুষ, কে? আমার স্বামী। শিশির তাকালো অদ্ভুত নজরে। আমার স্বামী কথাটা ভেতরে নাড়িয়ে দিল। প্রেমে এসে হাবুডুবু খাচ্ছে। এত সবের পরেও কি ভালোবাসি নামক বাক্যটি বলার প্রয়োজন পড়বে? আছে কি প্রয়োজন? নেই, কোনো প্রয়োজন নেই। তারা প্রেমে পড়ে গেছে, ভালোবেসে ফেলেছে। ভালোবাসা নামক সুখ পাখি এসে ধরা দিয়েছে তাদের জীবনে। কি অদ্ভুত না? কেউ কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল এই দুটো হামসেফাই একে অপরের প্রেমে পড়বে? যে হারে চুলোচুলি করতো, বাবা রে বাবা! যারা বিয়ে করতে পর্যন্ত নারাজ ছিল, তারা আজ একে অপরের অনুভূতির প্রগাঢ়ভাবে অনুভব করার চেষ্টা করে কি অনুভব করে। সময় নিয়ে তারা ভালোবাসতে শিখে গেছে। কে বলে বিয়ের পর প্রেম হয় না, প্রেমে পড়া হয় না? এটা কি প্রেম না, প্রেমে পড়া না? চলুক না এই খুনসুটিময় প্রেম কিছুদিন, ক্ষতি কি তাতে? সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ। ছোটকালে বাংলা পাঠ্য বইয়ে অনেক পড়েছি, জেনেছি। আমাদের বাংলাদেশের সৌন্দর্য কবিরা লেখকরা তাদের অনুভূতির দ্বারা বিভিন্নভাবে কবিতা, পঙ্গক্তি, ছোট গল্প, বড় গল্পের মাঝে তুলে ধরেছেন। সত্যি অপরূপ সৌন্দর্যের অধিকারী আমাদের শস্য শ্যামল বাংলাদেশ। শহর অঞ্চল থেকে বের হলে জানা যায় বাংলাদেশের সৌন্দর্য, যদিও এখন গ্রাম অঞ্চলে শহর অঞ্চলের মতোই পরিণত হচ্ছে। বড় বড় খাল বিল ভরাট করে বড় বড় বিভিন্ন দালান কোঠা তৈরি হচ্ছে। শশীদের গ্রামটা অপরূপ সৌন্দর্য, শশীদের গ্রামটা অপরূপ সুন্দর। বড় বড় মাঠ সবুজে সবুজে ছেয়ে আছে। যতদূর চোখ যায় রাস্তার পাশে দিয়ে তাকালে ততদূর শুধু মাঠ আর মাঠ। কৃষকরা কৃষি কাজ করছে, মাঠের মাঝে তাদের আনাগোনা চলছে। আসছে অগ্রহায়ণ পৌষ মাস, নবান্ন উৎসবের মাস। ধান লাগানোর তোড়জোড় করছে কৃষকরা। নতুন চালের ভাত, শীতের পিঠা খাবারের মাঝে তাদের নবান্নের উৎসব। ধান পাকলে কেটে বাড়িতে তুলতে পারলে যে হাসি কৃষকদের ঠোঁটে ফুটে ওঠে, তা অমায়িক। তাদের পরিশ্রম সার্থক হয়। শশীদের গ্রামের নাম ধলসা। ওদের বাড়ির যাবার রোডটা আগে মাটির ছিল, বেশ কয়েক বছর হচ্ছে পাকা হয়েছে। দুপাশে বড় বড় মাঠের মাঝখান দিয়ে যাতায়াতের জন্য রাস্তা হয়েছে। আগে থেকে বেশ উন্নত হয়েছে। শহর থেকে বেরিয়ে শিশিরদের মাইক্রোগ্রামে পথ ধরেছে। তারা কেউ বাইক বা সিএনজি নেয়নি, দুটো মাইক্রো করে এসেছে। কারণ সদস্য সংখ্যা একে তো অনেক, তার উপর শিশিররা বাইক নিয়ে তাদের বাবা মাদের সিএনজি করে আসতে অনেক সমস্যা হতো, এজন্য দুটো মাইক্রো নিয়েছে। কার নেয়নি তার কারণ অল্প কয়েকজন ছাড়া বসতে পারতো না। কিন্তু শিশিরদের কথা, তারা জার্নিটা উপভোগ করবে সকলে মিলে। এজন্য বড়রা একটা মাইক্রোতে আর শিশিররা একটাতে। যদিও শিশিরদের গাড়িতে তুষার তুহিন নেই, গাড়ির জানালা খুলে দিয়েছে।
শো শো করে বাতাস ঢুকছে গাড়ির ভেতরে। মাঠের দৃশ্যটি চোখ জুড়িয়ে যাচ্ছে। মাঠের পাশে কয়েক জায়গায় বড় বড় পুকুরও কাটা, হয়তো মাছ চাষ করবে। সকলে মুগ্ধ হয়ে দেখছে। শহর থেকে তাদের চোখ এমন সৌন্দর্য মুগ্ধ করছে। শহরে তো গাড়ির প্যাপু শব্দ, যানজট, এমন দেখেই দিন পার হয়। গ্রামে তো এত নিরিবিলি শান্তিময় জায়গা আর দুটো নেই। শান্তির নিঃশ্বাস টানা যায় গ্রামে। কুয়াশা দেখতে দেখতে একসময় মনোমুগ্ধ কণ্ঠে বলে উঠল, কি অপরূপ সুন্দর জায়গা। সকলে কুয়াশাকে দেখার চেষ্টা করলো। সে জানালার পাশে বসা শিশির সামনে থেকে বলল, হ্যাঁ, খালামণিদের গ্রাম অনেক সুন্দর। আমি ছোট থাকতেই 2বার এসেছিলাম, কিন্তু তখন আরো অন্যরকম ছিল। মাটির রাস্তা ছিল, এখন তো পাকা হয়েছে। আর ঘর বাড়িও বেশিরভাগ মাটির তৈরি ছিল। পাকা বাড়ি খুব বেশি ছিল না। পাকা বাড়ি বলতে এর দিয়ে 4 চালু করে বানানো ঘর বাড়ি। নিহার বলল, হ্যাঁ শশী শুধু ওর গ্রামের কথা বলে। কথা বলতে গেলেই বলে তার গ্রাম নাকি অনেক সুন্দর। এখন দেখে সত্যিই মনে হচ্ছে অনেক সুন্দর। কোনো ময়না নেই, রাস্তা পরিষ্কার, সবুজ গ্রাম, মিষ্টি হাওয়াও, ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি। মিষ্টি হাসলো সকলে। কুয়াশা শিশিরকে উদ্দেশ্য করে বলল, নিজে তো 2বার এসেছিলে, কোনোদিন তো নিয়েও আসনি। বড় আম্মু একবার আনতে চেয়েছিল, কিন্তু তুমি তো বোনল, সবটাতে ব্যাগটা দিতে হবে তোমার। তোমার জন্য বড় আম্মু আমাকে কোথাও নিয়ে যেতে পারতো না। সাধে তো বলি না, গলা চুলকানো গোডাউন। তোকে তারপর আমার সাথে আনতাম। দেখ তাহলে তোর চাচাদের জন্য কি দিন এসেছে আমার জীবনে। এখন আমার সবখানে তোকে নিতে হয়। শিশিরের কথাটা শুনে গাড়িতে থাকা সকলে হেসে দিল। সত্যি কি দিন এসেছে তাদের। কুয়াশা রেগে গেল। সেও উল্টো জবাব দিল, হ্যাঁ, দিন খারাপ না হলে কি আর তোমাকে আমার সহ্য করতে হয়? তোমার বাপ চাচারা সারা জীবনের জন্য তোমার মতো গলা চুলকানোর গোডাউনকে সঙ্গী করে দিয়েছে। এখন সারা জীবন গলা চুলকিয়ে জীবন পার করতে হবে আমার। নিজেকে দেখলে নিজেরই অভাগী নারী মনে হয়। হায় আফসোস। শিশির উচিত জবাব পেয়ে কটমট করে উঠল। কুয়াশা পাত্তা দিল না। সকলে আরেক দফা হাসলো। এভাবে শিশির কুয়াশার ঝগড়া শুনতে শুনতে তারা শশীদের বাড়িতে পৌঁছে গেল। পরপর দুটো গাড়ি থামতে দেখে গ্রামের মানুষের কৌতূহল বাড়ল। তারা বাড়ি থেকে বের হয়ে ভিড় জমালো। গ্রামের মানুষ এমনি কেউ একজন হাঁক ছেড়ে এই বললেও তাদের কৌতূহলের শেষ থাকে না। গাড়ির হর্নের শব্দ ও গাড়ি থামার শব্দ পেয়ে শশীর বাড়ির সকলে বেরিয়ে এলো। আনন্দে আটখানা শশী। মেয়েটাকে বোধহয় আসানি দেয়া হয়েছে, এই জন্য বাড়ির সামনে ভেতরে উত্তেজনা থাকলেও বেশি লাফায় না। হানিফ সাহেব সহ মিহির, শশী, বড় ভাই এগিয়ে গেল। সকলকে সাদরে গ্রহণ করে নিলেন। কোলাকুলি করে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। নিহার নেমে দূর থেকে শশীকে দেখল। তার ইচড়ে পাকা সেখানে দাঁড়িয়ে আনন্দে ভেঙে পড়ছে। হাসল ক্ষীণ। নিহারের বন্ধু শান্ত পাশে এসে গুঁতো দিয়ে বলল, কি রে ভাই, অনুভূতি কিরকম আমাদেরও একটু বল। নিহার মেকি রাগ নিয়ে চাটি মেরে বলল, শালা চুপ থাক। শান্ত হাসলো দাঁত বের করে। শিশির নেমে নিহারের পাশে এসে দাঁড়ালো। এখন শিশির একটু জ্বালাবে, সে সুযোগ পেয়েছে। বলল, এই ভাই, তোর শ্বশুরবাড়ি দেখ, কি রাজকপাল রে তোর। বিয়ের আগে শ্বশুরবাড়ি চলে এলি, ফিলিংস বল। শান্ত হেসে উঠল, বলল, শিশির মাত্র এটা জিজ্ঞেস করেছি বলে বেদ্যপটা মারলো। নিহার বেশ ভালোভাবে বুঝলো এদের আজ সময় এসেছে। এতদিন সে সুযোগ নিয়ে এসেছে, এখন তার পালা। ভেবে কিছু আর বলল না। তবে সে দ্বিগুণ টিপকুনি কেটে বলল, ফিলিংস আমার বাসঘরে যাবার আগের মুহূর্তের মতো, বুঝলি? কিন্তু হায় আফসোস, তোর বোনটা তো ল্যাদা বাচ্চা। এখনো 2টা বছর আমার আঙুল চুষতে হবে। আর রাজকপাল কই পেলি বল? হতভাগা কপাল। তা না হলে কি শ্বশুর বাড়ি এমন বসে থাকতে আসি? তা শুনে শিশির, শান্ত দুজনেই হেসে দিল। একই সুরে বলল দুজন। আহারে বেচারা। বলে আবার হাসলো। নিহার কিছু বলল না। সে সময়ে রিজভি হিম এসে দাঁড়ালো পাশে। এরপর সকলকে বাড়ির মধ্যে যাবার জন্য বললেন হানিফ সাহেব। সকলে রাস্তা ছেড়ে বাড়ির খোলা অংশ, যাকে গ্রামে বলা হয় খোলা, সেখানে পা দিল। বেশ বড় জায়গা খোলা বাড়ির সামনে।
শশীরা এখানে নতুন বাড়ি করেছে। ওদের দাদার বাড়িটা কিছুটা দূরে। ওর দাদা দাদি নেই, চাচাদের সাথে সম্পর্ক ভালো নেই। জমি জায়গা নিয়ে ঝামেলা হওয়ার পর ও বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে বাড়ি করে। এটা অবশ্য দাদাদের থেকে পাওয়া জমি। প্রথমে টিন দিয়ে আপাতত ছিল, এরপর একতলা বিশিষ্ট ফ্ল্যাট করেছে হানিফ সাহেব। এটাও বেশ পরিশ্রমী করা। গত 7-8 বছর ধরে পুরোটা কমপ্লিট করেছে। 2 বছরের মতো হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। শশীর বড় ভাই ব্যাংকে জব করে, আর হানিফ সাহেব ছোটখাটো একটা সরকারি চাকরিজীবী। ওরা শশীদের কাছে যেতেই শশী আগে কুয়াশাকে সহ বৃষ্টি ইয়াসমিনকে জড়িয়ে ধরল আনন্দে উত্তেজনায়। এরপর ঈশা স্মৃতিকে ধরে ভালো মন্দ জিজ্ঞেস করলো। জিনিয়া বনির সাথে যাদের সাথে কথা বললেন। শশীর ভাবিও বেশ হাসি খুশি মনের, তবে একটু হিংসুটে আছে। শশী আর তার সম্পর্ক খুব একটা মাখোমাখো না। সে শশীকে বেশি একটা কাছে টানে না, আর শশীও তেমন একটা যায় না। এরপর শশী আর নিহারের চোখাচোখি হলো, হাসলো দুজন অমায়িক। সকলে না থাকলে বোধহয় এতক্ষণ জড়িয়ে ধরে উত্তেজনায় বুঝিয়ে দিত হিস্টে পাকাটা। ভেবেই হাসলো নিহার। শশী সকল ভাইদের সাথে কথা বলল। তুষার তুহিন ড্রাইভারকে সব জিনিসপত্র বের করতে বলে বাড়ির মধ্যে নিয়ে আসতে বলল। এবার জিনিয়া সকলকে ভেতরে ঢুকতে বললেন। গ্রামের লোক সকলে চেয়ে আছে। তারা কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। সব কৌতূহল নিয়ে চেয়ে রয়েছে। বাড়িটা গ্রামে হলেও বেশ ভালোই শৌখিনতা আছে। হানিফ সাহেব সুন্দর করেই তৈরি করেছে। 2 পার্টিশন বাড়ি, মাঝে চলাচলের রাস্তা, দুপাশে 3টা করে 6টা রুম, সামনে একটা ডাইনিং রুম, পাশে একটা কিচেন রুম। গ্রাম অঞ্চলে হাজার ফ্ল্যাট বাড়ি হলেও উঠান থাকে। বাড়ির উঠানের কাজের জন্য অনেক কিছুই থাকে। তেমনি শশীদের বাড়িতেও ভেতরে ঢুকে ঘর পেরিয়ে উঠানে গেলে মাটির চুলায় রান্নাঘর সহ টয়লেট, চাপ কলতলা আছে। ভেতরে বাহিরে 2 জায়গাতেই আছে। এরপর উঠান পেরিয়ে ডানে গেলে কিছুটা চিকন রাস্তায় হাঁটলে বাঁধা করা শানের ঘাট বিশিষ্ট পুকুর। এটা হানিফ সাহেব করেছেন। মাছ চাষ করেন তিনি। সেখান থেকে বেশ ভালো আয় হয় ওনার। এছাড়া আবাদি জমিও আছে। সকলে ঘুরে ফিরে দেখলো বেশ। শিশিরা শেষবার এসেছিল তখন এবারই পুরোটা করা হয়েছিল না। কুয়াশা বৃষ্টিকে বলল, ভাবি, বাড়িসহ আশপাশটা অপূর্ব সুন্দর। এমন গ্রামেই তো বাড়ি করতে হবে দেখছি। হ্যাঁ, তুমি আর তোমার বর মিলে ভারী বানিয়ে সংসার করিও। কুয়াশা ভরকে গেল। বলল কি আর বুঝলো কি? এদের কাছে এখন আর কিছুই বলা যায় না। কুয়াশাদের আপাতত এক ঘরে দেয়া হলো, আর বড়দের এক ঘরে, শিশিরদের মিহিরদের ঘরে নিয়ে যাওয়া হলো। 6টা ঘরে 4টা ঘর মিলিয়ে শশীরা থাকে, 2টা পড়ে থাকে। দুপুর 3টা বেজে গেছে। সকলে ফ্রেশ হয়ে নিতে বলা হলো। দুপুরের খাবার দেয়া হবে একেবারে। আগামীকাল এঙ্গেজ অনুষ্ঠান হবে ছোটখাটো। জাকিয়ার ভাইয়া আগামীকাল আসবে বলেছে। কুয়াশা বোরকা খুলে উঠানে চাপকল তলায় গেল। ওরা ইচ্ছে করেই গেল। ভেতরে ওয়াশরুম আছে, কিন্তু তাদের ইচ্ছে হলো নিচে আসার। এমন ইচ্ছে শিশিরদেরও হলো। ওরাও নিচে এসেছে। শশী মিহির সব দেখিয়ে দিচ্ছে। নিহার জিজ্ঞেস করলো, শশী, পুকুরটা কাদের? আমাদের আব্বু করেছেন, মাছ ছাড়েন প্রতি বছর। বাহ, শ্বশুর বাড়ির মাছ খেতে হবে তো তাহলে। শশী লজ্জা পেল। সকলে হাসলো। মিহির বলল, হ্যাঁ, অনেক প্রজাতির মাছই আছে, বড়শি দিয়ে ধরি তো আমরা। আমিও ধরবো মিহির ভাই। হিমের কথায় মিহির বলল, আচ্ছা, কাল তো হবে না, পরশু ধরবো। কুয়াশা হিমের উদ্দেশ্যে বলল, ওরা আবার পুকুরে বড়শি ফেলে মাছ ধরতে শখ জাগলো। সুযোগ বুঝে তো আমাদেরই টোপ দিস। সকলে হেসে ফেলল। শিশির বলল, এই মিহির, গোসল করা যাবে না? হ্যাঁ ভাই, করি তো আমরা, ঘাট বাঁধা আছে। আচ্ছা, গোসল করব। এখন? হ্যাঁ, বিকেল নামবো। শিশিরের সাথে নিহার, শান্ত, রিজভি, হিম ও সাত আছে। কুয়াশার চোখ ছোট ছোট করে শিশিরের দিকে তাকিয়ে রইল। শিশির তা দেখে মাথায় চাটি মেরে বলল, ওভাবে কি দেখছিস?
গোবর ঠাসা, তোর বর যে হ্যান্ডসাম সকলে জানে, তাই দেখতে হবে না তো। হা হা করে সব হেসে দিল। কুয়াশা মাথা ডলতে ডলতে শিশিরের গায়ে মুখে পানি ফুরুত করে ফেলে দিয়ে দৌড় দিল, কারণ ওর মুখে পানি ছিল তখন। কুলকুচি করছিল, সেই সময় মেরেছে শিশির, সেও সুযোগ বুঝে কুলিটা গায়ে দিল। সকলে মিটিমিটি করে হাসছে। এদের এই স্বভাব আর গেল না। কোথাও একসাথে গেলেই এভাবে দুজনের ঝগড়া মারামারি দেখতে দেখতে দিন যায়। এদিকে শিশির কুয়াশার 14 গোষ্ঠী উদ্ধার করছে। কত বড় বিয়াদব! সকলের হাত মুখ ধুয়ে চলে গেল উপরে। বিকেল হয়ে গেছে। গ্রামের বিকেলটাও মনোমুগ্ধকর। দুপুরে খাওয়া দাওয়া করে সকলে বিশ্রাম করছিল। শশীর 3 চাচা, তার মাঝে এক চাচা মারা গেছেন, আর দুটার মাঝে একজনেরা কথা বলেন না ঝামেলা হবার পর থেকে, আর একজন কথা বললেও বেশি একটা আসে না। তবে হানিফ সাহেব সকলকেই বলে এসেছেন জাকির মালিথাদের সাথে যেন দেখা করতে আসে। শশীর কাজিনরা প্রায় সকলেই বিবাহিত, যারা আছে তারা এসে দেখা করে গেছে। বিকেলে সকলে পুকুরে নামবে বলে ঠিক করলো শিশিররা, কারণ গরম লাগছে সকলের। এছাড়া জার্নি করে এসেছে, শরীরটাও কেমন লাগছে, গোসল করলে ভালো লাগবে। কথা অনুযায়ী সকলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। তুষার তুহিন এদিকে নেই। তারা বাবা চাচুদের সাথে সব সময় থাকে, বাবাদের সাহায্য করে। শিশিরদের বেরিয়ে যেতে দেখে কুয়াশারাও বের হলো। পুকুর পাড়ে একটু ঘোরাঘুরি করা হবে। শশী সকলকে নিয়ে গেল পুকুর পাড়ে। অসাধারণ জায়গা, বড় বড় আম গাছ দুটো পুকুরের ধারে। পরিবেশটা অসম্ভব সুন্দর। বিকেলের মৃদু সূর্যের আলো পড়েছে পুকুরের পানিতে, তাতে জলজল করছে পানি। সূর্যের তেজ নেই, কিন্তু আলোটা লালাভ হয়ে এসেছে। চারিদিকে সবুজ প্রকৃতি। সকলে মুগ্ধ হলো দেখে। শশীর পাশে নিহার এসে দাঁড়ালো, আস্তে করে বলল, না, বউয়ের থেকে শ্বশুর বাড়িটাই বেশি সুন্দর দেখছি। ঘর জামাই থাকতে হবে তো। শশীর চোখ ছোট ছোট করে তাকালো। এদিকে নিহার আসতে বললেও বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশা শুনে নিল কথাটা। ওরা হেসে উঠল। কুয়াশা জোরে করে বলল, তাহলে ভাইয়া শ্বশুরের মেয়ের সাথে বিয়ে না করে বাড়ির সাথে করো। ঘর জামাই থাকার চেয়ে ঘরকেই বউ বানিয়ে সংসার করতে রয়ে যাও। যুক্তি কিন্তু সেই দিলাম। কুয়াশা যুক্তি তো দিল, কিন্তু তার যুক্তি দিতে না দিতেই মাথায় চাটি পড়ল। সেটা অবশ্য শিশিরই দিয়েছে। বলল, তোর সব ফালতু লজিক কোথা পাস তুই? এমন ফালতু লজিক দিয়ে লয়ার হবি তুই? আবার বড় বড় লেকচার মারিস, আমার সাথে কেস লড়লে হারাবি আমায়। তোর সব ফালতু লজিক তো আমি তুরি মেরে উড়াবো। এই, তোমার কি মনে হচ্ছে আমার মাথাটা সরকারি জায়গা? যখন তখন হাত চালাচ্ছ। আর ভুল কি বললাম আমি? শিশির কিছু বলতে যাবে, রিজভি বলল, ভাই তোরা ঝগড়া কর, আমি গেলাম। শিশির কুয়াশাকে রাগী নজর দিয়ে সেও চলে গেল। আর নিহার যাবার আগে শশীর কানের কাছে ঝুঁকে মুখ নিয়ে বলল, বিয়ের পর রাতে সুবিধা হবে দেখছি শ্বশুর বাড়ি এলে। শ্বশুরের এত বড় পুকুর থাকতে বাথরুমের প্রয়োজন পড়বে না। শশী জমে গেল। নিহার যেতে যেতে দুষ্ট নজরে দুষ্টু হাসি দিতে দিতে চলে গেল। কুয়াশা ভ্রু মাঝে রাগ নিয়ে এগিয়ে গেল। মেয়েরা সকলে বাধাই করা শানের উপর বসলো গল্প করতে। শিশিরা সকলে সিঁড়ি বেয়ে নেমে গেল। সকলে শার্ট খুলে পুকুরে ছাপ দিল। শিশির ওর নানিদের ওখান থেকে সাঁতার শিখেছিল, নিহারও শেখা আছে। হিমও পারে টুকটাক। শিশির নেমে টান দিয়ে শার্ট খুলে ফেলল। এদিকে বৃষ্টিরা গল্পে মগ্ন, কিন্তু কুয়াশা শিশিরকে দেখতে ব্যস্ত। শিশিরও শার্ট খোলার পর কি মনে করে যেন পেছনে তাকালো, দেখলো কুয়াশা তাকেই দেখছে অনিমেষ। তা দেখে হাসলো সে। সকলের অগোচরে চোখ টিপল। কুয়াশা লজ্জা পেল, কিন্তু চোখ সরালো না, তাকিয়ে রইল। এই ছেলে সব অনুভূতিগুলোকে এক জায়গায় বেঁধে ফেলে। শিহরণ জাগানোর ওস্তাদ। শার্টহীন উজ্জ্বল হলুদ পেশিবহুল শক্তপোক্ত পিঠ থেকে কোমর অবধি অতি আকর্ষণীয়। শিশির দাঁত বের করে হাসতে হাসতে নিচে নেমে ছাপ দিল। বউ তার একেবারে মরেছে। কুয়াশা ভাবিদের সাথে গল্প করছে আর শিশিরকে দেখছে। অতি দক্ষতার সাথে সাঁতার কাটছে। 2 রাউন্ড দিয়ে সকলে হাঁপিয়ে গেছে, তাই একে একে এসে শিশির সিঁড়িতে বসলো।
টুকটাক কথা বলছে। শশী এবার নিহারের দিকে চোখ গেল। উল্টো ঘুরে আছে, পিঠ দেখা যাচ্ছে। একে একে স্মৃতি, ঈশাও তাকালো। স্মৃতি রিজভিকে দেখলো। তারা রিলেশনে আছে এখন। ঈশাকে মিহির প্রপোজাল দিয়েছে, কিন্তু তেমন ভাবে আগায়নি তারা। এত কম বয়সে ডিফারেন্স, এজন্যই ঈশা আগাচ্ছে না। তবুও ভালো লাগা আছে, পরে কি হবে জানা নেই। ওদের এক একটাকে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি, ইয়াসমিন হেসে বলল, এভাবে গিলে খাচ্ছ কেন? তোমার বেচারাদের ডায়াবেটিস হবে, কম করে খাও। সকলে ভরকে গেল, চোখ ফিরিয়ে নিল। ওরা দুজন হেসে ফেলল। কুয়াশা সকলের অগোচরে আবার তাকালো। আজ তার কি হলো কে জানে। কখনো শিশিরকে এমন গোসল করা অবস্থায় দেখেনি। আজ দেখে খুবই আকর্ষণীয় লাগছে। নিয়ন্ত্রণহীন হচ্ছে কি। কিছুক্ষণ গোসলের পর সকলে উঠে পড়ল। বৃষ্টি, ইয়াসমিন চলে গেছে, তাদের ডেকেছে। কুয়াশারা হাঁটাহাঁটি করছে পুকুরের সামনে আম গাছের নিচে আর গল্প করছে। এমন সময় আবারও শিশিরের দিকে নজর চলে গেল কুয়াশার। হিমে আজ নির্লজ্জ হয়ে গেছে। ভাবটা এমন জীবনেই শিশিরকে দেখেনি। শরীরের পানিগুলো সূর্যের লালাফালয় জলজল করছে। না, আর তাকানো যাচ্ছে না। চোখ ফিরিয়ে নিল। শিশির কুয়াশার হাবভাব সবই দেখল। দেখে দেখে মুচকি মুচকি হাসলো। ভালোই জব্দ করে যাচ্ছে দেখি। সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে। গ্রামের সন্ধ্যাটাও কি সুন্দর। চারিদিকে আজানের ধ্বনি কানে আসছে। গ্রামে এই একটা জ্বালা বেশি, কারেন্ট অতিরিক্ত যায়। একে তো গরম, আর কারেন্ট চলে গেল। সকলে হা হুতাশ করতে লাগলো। জিনিয়া আর শশীর ভাবি রান্নায় আয়োজন করছিল, সাথে জাকিয়া 3 যা সাহায্য করছিল। শশীরা সেখানে চার্জার দিয়ে সকলে মিলে ছাদে চলে গেল। এই গরমে ঘরে থাকা বড্ড কষ্টদায়ক। জাকির, জাহিদ, আমিনুল হককে নিয়ে হানিফ সাহেব চেয়ার পেতে বসলেন উঠোনে। তাদের পার্টি বিছিয়েছে সকলে। মৃদু আলো শুধু, লাইট টাইট কিচ্ছু আনেনি। পূর্ব জ্যোৎস্নার রাত না হলেও অন্ধকারটাও ততটা গভীর না। সকলকে হালকা আলোয় দেখতে পাচ্ছে। হাত পাখা নিয়ে বসলো। সকলের কাছে নেই অবশ্য। শিশির কাছে পাখা ছিল না, কুয়াশার কাছে আছে। সে গিয়ে কুয়াশার কোলের উপর শুয়ে পড়ল, বলল, জোরে জোরে বাতাস কর, প্রচন্ড গরম লাগছে। সকলের সামনে শুয়েছে। কুয়াশা কিছুটা ভরকে গেল। মিটিমিটি হাসলো সকলে ওদের কাণ্ড দেখে। তুষার, তুহিনও আছে। ইয়াসমিন হাসতে হাসতে বলল, শিশির, তোর জায়গা হলো না? বউয়ের কোলের উপর শুতে হলো? না, হয়নি। বউ আমার, সো বউয়ের কোলও আমার। তোমরাও তোমাদের কাজ করো। এমন কথায় আবার হাসলো সবাই। বৃষ্টি টিপকুনি কেটে বলল, বাহ, এখন সব তোমার। কে যেন বলেছিল, তোমার মতো গোবরের ঠেসাকে বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা ভালো। শিশির ভরকে গেল। এরাই যত নষ্টের গোড়া। একটু বউয়ের প্রতি অধিকারও দেখাতে পারে না। আগে যা করেছে তাই বলে এখন খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে। শিশির কুয়াশার দিকে তাকালো। সে তার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। কুয়াশা বলল, বুনল বলেছিল। সবাই হেসে ফেলল। তবে সত্যি সত্যি বাতাস করতে লাগলো কুয়াশা। ভালোই লাগছে শিশিরের। আহ, কি রোমান্টিক ব্যাপার স্যাপার। বউয়ের কোলে শুয়ে বউয়ের হাতে পাখার বাতাস খাচ্ছে। কুয়াশা বাতাস করতে করতে একটা হাত শিশিরের চুলের মধ্যে সহ গলা, বুকে চালাচ্ছে। কখনো আবার কপালেও স্লাইড করছে। শিশির অনুভবে বুঝলো তা। এটাও বুঝলো বউ তার কতটুকু গরম লাগছে মাপার চেষ্টা করছে। ঘামও মুছিয়ে দিচ্ছে কপাল থেকে, হাতে পিঠে তালুতে করে। কুয়াশা অন্ধকারে সকলে অগোচরে শিশিরের শার্টের বুকের উপর বোতামগুলো খুলে দিল। একে একে খুলে বুক আলগা করে দিল। শিশির অনেক আপ্লুত হলো বউয়ের এহেন কাজে। সকলের অগোচরে কুয়াশার হাতের ফাঁকে হাত গলিয়ে দিল। ঠোঁটে ধরে গাঢ় একটা চুমু খেলো হাতের পিঠে। কুয়াশা কেঁপে উঠল একজোড়া তপ্ত ঠোঁটের ছোঁয়া পেয়ে। হালকা আলোয় নজরে নজর পড়ল দুজনের। হাসলো দুজনে অমায়িক। একজনের দুষ্টু হাসি তো একজনের লজ্জাময় হাসি। দুজন দুজনকে বুঝিয়ে দিল একে অপরের ঝগড়া করুক আর ছুলাছুলি করুক, অনুভূতি ভালোবাসা তাদের মাঝে কতটা গভীর। চারিদিকে বেশ নিস্তব্ধতায় ছেয়ে গেছে।
কিন্তু রাত মাত্র 8টা। গ্রামের রাত এমনই, সন্ধ্যার পরপরই নিস্তব্ধতায় ছেয়ে যায়। শহরের মতো তো আর গ্রামের সবসময় গাড়ি ঘোড়া চলে না। এছাড়া গ্রামের অধিকাংশ মানুষ অতি জলদি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। যারা একটু লেখাপড়া করে তারা রাত জাগে, আর পুরুষগণ দোকানপাট হয়ে বসে গল্পগুজব সহ টিভি দেখে রাত 10টা 11টায় বাজায়। এই গ্রামের রাত জাগায়। তবে শশীদের গ্রামটা এখনো আগের রেশ ধরেই আছে। এখানে তেমন আধুনিকতার আসেনি এখনো, যার জন্য এত জলদি নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কারেন্ট এলো মাত্র, গল্পের মাঝে এসেছে। এদিকে জিনিয়া সকলকে ডেকে পাঠিয়েছে, জানিয়েছেন এসে খেয়ে নিতে আগে, নয়তো আবার কারেন্ট গেলে খেতে সমস্যা হবে। কারেন্ট থাকতে থাকতে খেয়ে নিক, যখন তখন আবার চলে যাবে। সকলে বিষয়টা বুঝলো। কথা খারাপ না, কিন্তু এত জলদিও খাবার অভ্যাস নেই শহর অঞ্চলের মানুষ বলে কথা। তবুও সকলে উঠে নিচে চলে গেল খাবার খেতে। সকলে নিচে পাটি বিছিয়ে বসেছে। এতগুলো মানুষ ডাইনিং টেবিলে জায়গা হবে না, আর টেবিলে বসলেও বারবার বসতে হবে কয়েকজন করে। এই ভেবে ছোট বড় পুরুষ সহ কুয়াশারা বৃষ্টিরা বসেছে। পরিবেশন করার দায়িত্বে আছেন জিনিয়া, শশীর ভাবি, জাকিয়া, আম্বিয়া, আজমিরা। খাবার সকলে তৃপ্তি করে খাচ্ছে। গ্রামের সব ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি পেয়ে সকলে আপ্লুত। দুপুরে তেল মশলার খাবার রান্না করা হয়েছিল মেহমানদের জন্য। এখন সেগুলো আছে, কিন্তু সেগুলো কেউ তাকিয়েও আর দেখছে না। জিনিয়া রাতের জন্য রান্না করেছে নিজেদের বাড়ির ধানের চালের ভাত, ডাউল, পটলের চপ ভাজি, বেগুনের চপ ভাজি, আলু ভাজি, লাল শাক ভাজি, নিজেদের পুকুরে রুই মাছ ভুনা সহ টুকটাক আরও কয়েকটা পদ। এগুলো খেয়ে সকলে প্রশংসায় পঞ্চমুখ। শহরে শাক সবজি কিনে খায়, সেগুলো স্বাদই পায় না সকলের মনে হয়। আর এগুলো কি মজাদার! শিশিরা কুয়াশারা সামনে বলে যাচ্ছে তা শুনে সকলে হাসছে। নিহার তো বলেই ফেলল, আরে আম্মু থাকলে কি সমস্যা, শাশুড়ি হাতের মজাদার সব খাবার খেতে পারবো। রোজ রোজ শ্বশুরের পুকুরের মাছ খেতে, টাটকা সবজি খেতে পারবো। সকলে শুনে খাবার মাঝে জোরে জোরে হেসে দিয়েছে। আম্বিয়া বললেন, পাজি ছেলে। জিনিয়া বললেন। শশী এমন শুনে লজ্জায় নুয়ে পড়ল। নিহার আর চোখে তাকালো শশীর দিকে। হানিফ সাহেব হেসে বললেন, তবে আর কি, জামাই শ্বশুর মিলে একসাথে মাছ ধরে বাজারজাত করব, আর মাঠে ফসল সহ শাকসবজি আবাদ করব। কি চলবে না নিয়ার? দৌড়বে, আমি রাজি। সকলে আবার হেসে কুটি কুটি হলো। শিশির পাশে থেকে নিহারের কানের কাছে মুখ নিয়ে বলল, এখন পটলও গাছ হবে না ভাই, সময় এখনো 2 বছর। এর আগে বউ পাচ্ছিস না, তুই শ্বশুর তোকে না কানে চুপনে খাইয়ে মেয়ে দেবে। শুনে নিহার আফসোসের শ্বাস ফেলল, কিন্তু এদিকে হিম কথাটা বলেই ফেলল জোরে করে, কিন্তু নিহাল ভাই, তোমার এসবের জন্য এখনো 2 বছর অপেক্ষা করতে হবে। শ্বশুর পটিও কাজ নেই। কথাটা শোনা মাত্রই শিশির নিহার দুজনেই নাকে মুখে ভাত উঠে বেশম লেগে গেল। কাশতে কাশতে অবস্থা কাহিল হলো। মাত্রই কথাটা আলোচনা করেছে তারা। হে লিলিপুট তা বলেই দিল সকলের সামনে। হিমের কথা শুনে কুয়াশা সহ সকলে হা হা করে হেসে দিয়েছে। শশী আহাম্মকের মতো তাকিয়ে আছে। নিহার কাশতে কাশতে চোখ বড় বড় করে তাকালো সকলের দিকে। কি লজ্জাজনক কথাবার্তা! এদিকে শিশির হিমকে কটমট নজরে দেখল। শালা একটা পেয়েছে সে, বদের হাতটি। ভাই বোন দুটোই এক, জীবনটা জ্বালিয়ে খেল। টোপটা একেবারে সঠিক সময় মতোই ফেলেছে। নিহার এবার হিমের দিকে তাকালো কিরমির নজরে কটমট করতে করতে। এরপর শিশিরের কাছে বিড়বিড় করে বলল, শালা একটা পেয়েছিস তুই? ওর মতো একটা শালা থাকলে আর কিছুই লাগে না সকলের সামনে নাকানি চুবানি খাওয়ার জন্য। শিশিরও শুনে মিটমিট করে হাসছে। এভাবে হাসাহাসি করতে করতেই আজ খাওয়া সম্পূর্ণ করলো। বেশ আনন্দ লাগছে সকলের। নতুন জায়গা, নতুন পরিবেশ মনোমুগ্ধকর। খেয়ে দিয়ে সকলে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় আবার কারেন্ট গেল। কি জ্বালা! খেয়ে উঠে সকলে আরো গরম লেগে গেল বেশি। হানিফ সাহেব সকলকে বাহিরে গিয়ে বসতে বললেন চেয়ার পেতে। জাকির, মালিথা সহ এবার তুষার, তুহিন বাবাদের সাথে উঠানে বসলো। শশীর বড় ভাই
সৌরজও আছে। শিশির নিহারের বাবার সাথে বসতে গেলে কিন্তু শশীর বসতে দিল না। সে শিশিরকে টেনে নিয়ে এলো, ছাদে যাবে বলল। শিশিররাও আর মানা করল না, কারণ সেখানে বেশ ভালোই ফুরফুরে বাতাস বইছে। ছাদে সকলে বসলো, আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে 10টার দিকে ইয়াসমিন বৃষ্টি উঠে চলে গেল। কারেন্ট আসার নাম নেই, কখন আসবে কে জানে। আড্ডার মাঝে শশীকে ডেকে নিহার একটু দূরে বসলো। তারা তাদের মতো গল্প করছে, তাই সেদিকে আর কেউ গেল না, তা নিয়ে কোথাও বলল না। কাটাক একটু সময় নিজেদের মতো করে। রাত 11টার দিকে কারেন্ট এলো। সকলে আড্ডা ভেঙে নিচে যেতে চাইলো, ঘুমও ধরেছে সকলের। কিন্তু এদিকে শিশির আগের ন্যায় কুয়াশার কোলের উপর মাথা রেখে ঘুমে কাদা। নিহার এসে শিশিরকে ডাকলো, কিন্তু সে বান্দা ওঠার নাম নেই। অনেকেই ডাকলো, বান্দা উঠে না। আশ্চর্য! নিহার এবার চোখ ছোট ছোট করে তাকালো। রিজভিও বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝে উঠতে পারলো না। শিশিরের ঘুম একটু গাঢ়, আগা গোড়াই। কুয়াশাও আর ডাকতে দিল না, বলল, ভাইয়া থাক, একটু ঘুমিয়ে নিক, তোমরা গিয়ে শুয়ে পড়ো। পাগল নাকি? বেয়াদবটা ঘুমাবে আর তোকে একা এখানে বসিয়ে পাহারা দিতে রেখে যাব? সমস্যা হবে না ভাইয়া, তোমরা শুয়ে পড়ো, আমি ডেকে তুলে আনছি, বেশিক্ষণ থাকবো না। শশী বলল, বুবুর সাথে আমি থাকছি, আপনারা চলে যান। না, তোমার থাকতে হবে না, আমিই থাকছি। তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এবার রিজভি বলল, নিয়ার ভাই থাকে রাখ, চলো আমরা নিচে যাই, কুয়াশাই পারবে ওকে ডেকে তুলতে, চেনই তো ওদের। কথাটি নিহার ভাবল, কথা মন্দ না। কুয়াশা যেমনই হোক তুলে নেবে, রাতও ততটা গভীর হয়নি, ভেবে বলল, আচ্ছা তবে বেশি লেট করিস না, বেয়াদবটাকে তোল ডেকে, না উঠলে মেরে উঠাবে। বেয়াদব আরামের জায়গা পেয়েছে, দেখো কেমন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। শেষ বাক্য দুটো বিড়বিড় করে বলল, কিন্তু রিজভি বিষয়টা ধরেই ফেলেছে, তাই মিটমিট করে হাসছে। স্মৃতিও ধরতে পেরেছে। রিজভির দিকে তাকিয়ে হাসছে দুজন। ওরা চলে গেল একে একে। কুয়াশা এবার একটু ভয় পাচ্ছে, তবে শিশিরকে ডাকার ইচ্ছে হলো না কেন যেন। কোলের উপর মাথা রেখে ঘুমোচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। কুয়াশা শিশিরের মুখের দিকে তাকিয়ে থাকলো। ঘুমে তার স্বামীটাকে আবছা আলোয় কি সুন্দর লাগছে ভেবে মুচকি হাসলো। ইস, এটাকে বিয়ে না করার জন্য কত শত বাহানা না করেছিল, আর এখন মনে হচ্ছে না, বিয়ে না করলে এত সুন্দর ছেলেটা হাতছাড়া হয়ে যেত। নিজ মনেই পাগলামি ভাবনা ভেবেই হেসে ফেলল একটু শব্দ করে। তৎক্ষণাৎ শিশির কুয়াশার কোলের উপর থেকে মাথা তুলে এক ঝাটকায় কুয়াশাকে টেনে নিয়ে শুয়ে দিল। তৎক্ষণাৎ শিশির কুয়াশার কোলের উপর থেকে মাথা তুলে এক ঝটকায় কুয়াশাকে টেনে নিয়ে শুয়ে দিয়ে শুয়ে পড়ল। পরে শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। ঘটনাগুলো এতটাই জলদি হলো যে কুয়াশা কিছু বুঝে ওঠার সুযোগই পেল না। হতবম্ব হতবাক বাকরুদ্ধ হয়ে গেল। চমকেও বেশ উঠেছে। শিশির গলায় মুখ গুজে দিয়ে বলল, ঘুমা। মানে কি? কুয়াশা বলল, এই তুমি ঘুমাওনি? তুমি না ঘুমে কাঁদাছিলে, তোমাকে না ঘুম থেকে তোলা গেল না, আর এখন এসব কি? তোর অত বুঝে কাজ নেই, তুই ঘুমা। ওরা আমাকে আলাদা ঘরে শুতে দিত, আর আমার এখানে স্মেল না নিলে ঘুমই হবে না, তাই এ বুদ্ধি। বেশি না বুঝে ঘুমা। কুয়াশা হতবাক হয়ে হা হয়ে গেল, বিস্ময়ে কিংকর্তব্য বিমূর্ষে। মানে এই ছেলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিল, তার জন্য এতক্ষণ ডেকেও বান্দা উঠেনি। কি চালাক লোক, চিন্তা করা যায়। বলল, তুমি ঘুমের ভান ধরেছিলে এতক্ষণ? কি চালাক গো তুমি, একদম চতুর শ্রীগাল। শিশির মুখ গুজে রেখেই ফিসফিস করে হেসে ফেলল, বলল, ওরা আমার আল্লাদি বউটাকে অন্য ঘরে শুতে দিত, আর আমাকে অন্য ঘরে। অমন ঘুমানো আমার পক্ষে সম্ভব না। এই 2 মাসে তুই আমার অভ্যাস হয়ে গেছিস। তোর স্মেল না নিলে ঘুম ধরে না, এটা নেশা আমার। সকলে নেশাদ্রব্য সেবন করে, আর আমি তোর নেক্সট স্মেল সেবন করে ঘুমাই। সকলের সাথে শুতে পারবো না আমি। কথাগুলো আহ্লাদের সাথে বলে আর একটু টেনে নিল কুয়াশাকে। কুয়াশা হাসবে নাকি অবাক হবে সেটাই বুঝছে না। কতটা বউ পাগল হচ্ছে চিন্তা করা যায়। কুয়াশা ভেবে বলল, তুমি তো দেখছি আজ তো একটা বউ পাগল হয়ে গেছো। শিশির মালিথা বউ পাগল ভাবা যায়? এই, তুমি না আমাকে বিয়েই করতে চাইছিলে না? কি যেন বলেছিলে, তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করার জন্য
মরে যাচ্ছি না আমি। শিশির মুখ তুলে কুয়াশার দিকে তাকালো, চোখে চোখ রাখলো আবছা আলোয়। সেও ভ্রু কুচকে বলল, সে তো তুইও বলেছিলে যে তোর মতো বোনলকে বিয়ে করে সারা জীবনের জন্য গলা চুলকানোর রোগী হতে পারবো না, অথচ এখন নিজেই সুযোগ বুঝে ছোচার মতো ছুকছুক করে আমাকে দেখিস। ভাবে লাগে গিলে খেতে পারলে বাঁচিস। পুকুর পাড় থেকে যেভাবে দেখছিলে, ভাগ্যিস ছোট আম্মু ছোটকালে নজর টেকা দিয়েছিল। শিশিরের কথা শুনে কুয়াশা ফরকে তো গেল, কিন্তু শেষ কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল। শিশিরও হাসলো তা দেখে। চিত হয়ে শুয়ে থাকা তার আহ্লাদী বউকে রাতের আবছা আলোয় অপূর্ব অপ্সরার থেকে কম কিছু লাগছে না। এটাই তো চাঁদ, আর চাঁদের প্রয়োজন পড়বে? পড়বে না। কুয়াশা হাসি থামিয়ে আমতা আমতা করে মেঘের রাগ দেখালো, ঝাঁজ নিয়ে বলল,